আমি আমি আসলে খুব গ্রেটফুল আজকে আমার যে এই যে আমাদের সাংবাদিক ভাইরা বিভিন্ন চ্যানেলের আপনারা এসেছেন কষ্ট করে। আমি আসলে গত মিটিং এ মানে ফুল কাউন্সিল মিটিং এর শেষ ছিল আমার শেষ মিটিং। আমি ইমেল দিয়ে বিভিন্নভাবে আমি চেষ্টা করেছি যে আমি শেষ কথাটার জন্য আমি বলতে পারি আমার মানুষের জন্য, বিশেষ করে এই টাউনলেসের মানুষকে আমি বিগত 20 বছর সার্ভ করেছি। আমার লেন্সবাড়ির মানুষ যারা আমাকে নির্বাচিত না করলে 2002 সালে, আমি কিন্তু আমার মতো অনেক লোকই আছে, আমি কেউ চিনে না, কিন্তু আমি যে সুযোগটা তারা দিয়েছিলেন, বারবার সুযোগ দিয়েছেন তাদেরকে সার্ভ করার জন্য, কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি এই টাউনলেসের বাসিন্দাদেরকে যতদিন ছিলাম আমি অনেস্টলি আমার আমার যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছে ক্ষমতা দিয়ে মানুষকে সহযোগিতা করার, এবং আমি কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু আমি শেষ সভাতে আমি চেয়েছিলাম এই কথাটা বলতে যে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আজকে যেহেতু এই সুযোগটা পাই নাই টাউনলেট কাউন্সিলে, আমি আজকে আপনাদের মাধ্যমে আমি এই টাউনলেসের বাসিন্দা সকল বাসিন্দাদেরকে আমি এটা বলতে চাই যে আপনাদের ভালোবাসা, আপনাদের যে সহযোগিতা আমি বিগত এই 20 বছর পেয়েছি, আমি এটা কোনোদিন বলবো না। আমি এই কমিউনিটি ছিলাম, আছি, এবং আগামীতেও আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো। বিশেষ করে আমার লেন্সবাড়ির বাসিন্দা যারা আমাকে বারবার নির্বাচিত করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আগামীতে ইনশাল্লাহ আবারও যে কোনো সময়ে যে কোনো সুযোগ যে কোনো ধরনের কাজে আপনি আমার বাসিন্দারা আমাকে আমাকে ওনাদের সাথে পাবেন, এটাই আমি আমি বলতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যে কথাটি আমি কথাটা হচ্ছে যে আমি বিগত মিটিং এ আমি সবাই এই কাউন্সিলে যারা গিয়েছেন, আমি তো 20 বছর ধরে আমি এই কাউন্সিলকে সার্ভ করলাম, যারা একবারের কাউন্সিলর তাদেরকেও সুযোগ দেওয়া হয়েছে, কেউকে 2 বার 3 বার সুযোগ দেওয়া হয়েছে। যারা কেউ কথা বলতে চান না তাদেরকেও তাকে ডেকে বলা হয়েছে যে আপনিও তো চলে যাচ্ছেন, আপনি কথা বলেন। কিন্তু আমি বারবার ইমেল দিয়ে আগে বলেছিলাম, তারপরে আমি হাত তুলেছি, তারপরে আমাকে এশিওর করেছেন আমার আমার যে মনিটর হেড অফ ডেমোক্রেসি সার্ভিস, উনি আমাকে মানে পার্সোনালি এশিওর করেছেন যে লাস্টে 30 সেকেন্ড সবাইকে দেওয়া হবে, আমিও সুযোগ পাবো। কিন্তু এই সুযোগটা আপনাকে দেওয়া হয়নি। আপনারা দেখেছেন এটা ডাইরেক্টলি আমার দীর্ঘদিনের বন্ধু মেয়র সাহেব উনি উনি ইন্টারভিউ করে আপনাদের স্পিকার সাহেবকে উনি উনি বলেছেন আমাকে, লুৎফর রহমান সাহেব আপনারা তো দেখেছেন, লুৎফর রহমান সাহেব এটা তো আপনার ভিডিও ক্লিপে এসেছে, উনি মানে ইন্টারভিউ করতেছেন স্পিকারকে, উনি নির্দেশ দিচ্ছেন আমাকে কথা বলতে না দেওয়ার জন্য। এটা খুব শেম, খুব দুঃখজনক। এই যে এই ধরনের আচরণ আমি ওনার কাছ থেকে আশা করিনি। তো আমি এটা আল্লাহর কাছে রেখে দিলাম, এবং আপনাদের কাছে, বিশেষ করে আমার এই টাউনলেসের বাসিন্দার কাছে আমি এটা বিচার দিলাম যে আপনারা এটা দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি জন্য আপনাদের জন্য যে কোনো সময় আপনারা যে কোনো সহযোগিতা চাইলে যে কোনো ধরনের কাজে আমাকে ডাকবেন, ইনশাআল্লাহ আপনারা সাথে পাবেন। আজকে এই প্রেস কনফারেন্সে বিশেষ করে আমাদের দীর্ঘ 20 বছরের কাউন্সিলর থাকা অবস্থায় ওহিদ ভাই এই কমিউনিটিকে সার্ভ করেছেন, ওনার ওয়ার্ডের মানুষদেরকে সার্ভ করেছেন, এটাকে সেলিব্রেট করার জন্য। এবং গত কাউন্সিল মিটিংয়ে 30 সেকেন্ডের যে সুযোগ, সবাই বিশেষ করে যারা চলে যাচ্ছিলেন, মানে আর কাউন্সিলর হিসাবে দাঁড়াবেন না, আমি নিজেও দাঁড়াবো না, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কাউন্সিলর ওহিদ ভাইকে সুযোগ দেওয়া হয় নাই। 30 সেকেন্ডের এই সুযোগটা দেওয়া হবে কি হবে না, এটার জন্য 5-10 মিনিট লস করা হয়েছে। একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন, অফিসাররা তাকাচ্ছেন, এটা দুঃখজনক। এইটা লাস্ট 30 সেকেন্ডে উনি এমন কি পলিটিক্সই করতে পারতো, উনি শুধু ধন্যবাদ এটা বলেছেন, উনি শুধুমাত্র ধন্যবাদ দিতে চাচ্ছিল ওনার কমিউনিটির মেম্বারদেরকে। এটা দুঃখজনক। আমি আশা করতেছি আগামীতে যে ইলেকশন হবে, এই ইলেকশনে যে জনপ্রতিনিধিরা আসবেন, এই জনপ্রতিনিধিরা এইভাবে যতই পলিটিক্যাল ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকুক, একজনের বিদায় মুহূর্তে সবাই একসাথে মিলে সেলিব্রেশনের মাধ্যমে কাউকে বিদায় দিতে হবে। এটাই টাওয়ার হ্যামলেটসের রাজনীতি সহ দুনিয়ার সব জায়গায় রাজনীতি হওয়া উচিত বলে আমি মনে করি। আর আগামী ইলেকশনে আমি মনে করি টাওয়ার হ্যামলেটসের জনগণ একটা চেঞ্জের পক্ষে ভোট দেবেন, যাতে এমন একটা ব্যবস্থা গ্রহণ করা হবে বা এমন একটা পার্টি আসবে আপনার বাসায় গিয়ে আপনার ছেলের মেধাকে যাচাই করে বলবে যে এই ছেলে আমাদেরকে পলিটিক্সে দেন, ডেমোক্রেটিক ডিসিশন মেকিং এ দেন, যাতে ঘরে ঘরে আমাদের ট্যালেন্ট গড়ে উঠবে। এবং এই ট্যালেন্টটা শুধুমাত্র টাওয়ার হ্যামলেটসে না, টাওয়ার হ্যামলেটস থেকে তারা পলিটিক্যাল ট্রেনিং নেবে, কিন্তু টাওয়ার হ্যামলেটসের বাইরে গিয়ে, টাওয়ার হ্যামলেটসের ভিতরে থেকে বাইরে গিয়ে সব জায়গায় গিয়ে পলিটিক্যালি ডেমোক্রেটিক ডিসিশন মেকিং প্রসেসে তারা নেতৃত্ব দেবে, এই যাতে আমাদের অধিকারগুলো প্রোটেক্টেড থাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার বক্তব্যের শেষ দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা দুইজনকেই সাধুবাদ জানাচ্ছিলাম এবং বাংলাদেশের মানুষকে সাধুবাদ জানাচ্ছিলাম। এটার কারণ হচ্ছে টাওয়ার হ্যামলেটসের সাথে বাংলাদেশের গণতান্ত্রিক যে রিলেশনশিপ, সাংস্কৃতিগত যে রিলেশনশিপ, ফাইন্যান্সিয়াল যে রিলেশনশিপ,
এই রিলেশনশিপের কারণে টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে, প্রাইম মিনিস্টারকে, বিরোধী দলীয় নেতাকে সাধুবাদ জানানো স্বাভাবিক। কারণ আপনারা যদি ইভেন টাউন হল থেকে বের হন, দুই দিকেই দেখবেন বাংলাদেশি প্রোডাক্টগুলো কিন্তু দুই দিকেই সেল হচ্ছে। এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। এই এমপ্লয়মেন্টের মাধ্যমে, বিজনেসের মাধ্যমে টাওয়ার হ্যামলেট কাউন্সিল কিন্তু কাউন্সিল ট্যাক্স বিজনেস রেট পাচ্ছে, যার কারণে বাংলাদেশের সাথে টাওয়ার হ্যামলেটসের বিলিয়ন পাউন্ডের বিজনেস। এই বিজনেসের যে স্বার্থ, এই স্বার্থটার কারণে আমরা মনে করি টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, স্টেবিলিটি, ডেমোক্রেটিক স্টেবিলিটি যদি হয়, সাধুবাদ জানানো দরকার, যাতে এই বিজনেস, এই স্বার্থ, আমাদের বাইলেটারাল যে স্বার্থ টাওয়ার হ্যামলেটস এবং বাংলাদেশে, এই স্বার্থটা সমুন্নত হয়। আনফরচুনেটলি আমাকে বাধা দেওয়া হয়েছে, তারপরেও আমি সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আমি আবারও বাংলাদেশের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। একটা ডেমোক্রেটিক রাস্তায় বাংলাদেশকে পরিচালিত ওনারা নিয়ে এসেছেন। উইশ দেম বেস্ট অফ লাক। I wish each and every resident of Tower Hamlets best of luck as well. Thank you so much. জি রেডি, আপনারা প্রত্যেককে ধন্যবাদ, আপনারা যে আইসেন। ইনশাআল্লাহ আজকে সবচেয়ে বেশি ওহিদ ভাইয়ের সাথে আমার প্রায় 24 বছরের সম্পর্ক। আমি তো শুধু কাউন্সিলর না, রাজবাড়ি আর আমি 30 বছরের বাসিন্দাও। তো ওহিদ ভাইয়ের সাথে যখনই কাউন্সিলর হওয়ার পর থেকে আমার সম্পর্ক, আমি টিভি এর চেয়ারম্যান থাকতে ওনার সাথে আমি কাজ করছি। তো আমরা চাইছিলাম টাউন হলে যাতে ওহিদ ভাই আমাদের মাঝ থেকে ভালো রকম একটু বিদায় নিয়ে যান, এটা আর হয় নাই। আমাদের রাজবাড়ির কিছু মানুষও আসছিল এখানে, আমাদের একটা ইমোশনও জড়িত। যাতে একজন মানুষের সাথে যদি আপনি 24-25 বছর কাজ করেন, এটা সম্পর্ক তো হয়ে যায়। ওহিদ ভাই আমার বড় ভাই ও বন্ধু, আমার কলিগও এখন। তো একসাথে অনেক চড়াই উতরাই আমরা হয়েছে, আমরা করি। তো আমরা চেয়েছিলাম আমাকেও একটু এজেন্ডারে, আমি বলছিলাম স্পিকার সাহেবকে যে আমি 1 মিনিট ওনাকে শুধু ধন্যবাদ দিব, এও আমাকে দেওয়া হয় নাই। আমাদের 4-5 জন মানুষও আসলে ওনাদেরকে ইয়ে করতে দেওয়া হয় নাই। তো আপনাদের কাছে সুযোগ পাই আমি সর্বশেষে আপনাদের মাধ্যমে ওহিদ ভাইকে পাবলিকের ধন্যবাদ দিতে চাই। উনি রাজবাড়ির জন্য উনি যা করেছেন, আমাদের যে 3-4টা মসজিদ রাজবাড়ি আছে, সব ওহিদ ভাইয়ের অবদান। বিশেষ করে আমি যখন টিবিবিআর চেয়ারম্যান আসলাম, যতটুকু আমি শ্রদ্ধা ভরে অবদানগুলো স্মরণ করি। আপনারা দেখছেন কি হইয়া গেছে, থানোর নীতি হইল গিয়া আইদার মাই ওয়ে অর হাইওয়ে। আপনি আমার ওয়ে চলবা না, আপনি বাগ্যে দরকারি। যারার প্রিন্সিপাল আছিল তারা মানে মানিজত লইয়া হরিয়া আইছে। এরপরে দেখবা কিছু কিছু পার্টি চেয়ারম্যান হল আছেন, এরা মুনাফিক হয়, কাফির হয়, এরা হয় ট্রেইটর। আপনালোকে কেউ মিলছে না, এরা কিতা মুনাফিক হয়ে গেল নি? আপনালোকে কেউ মিলছে না কিতা এরা ট্রেইটর হয়ে গেল নি? তো যে সময় আপনার যে পার্টি আপনার আপনি এমন খেয়ে আইলা আর কোন চেয়ারম্যান আইলা, তাই না মানুষ হরিয়া গেলে তানোর লগে যে নাই হে মুনাফিক, তানোর লগে যে নাই হে ট্রেইটর, তানোর লগে যে নাই হে কাফির হয়ে যায়। ইটা কালচার থেকে যদি বারোইয়া আই না আমরা নানি, তা আমরা ট্রান্সফার মানুষের আমরা কিতা শিক্ষা দিব? এই জিনিসটি বারোইয়া হওয়া দরকার। আমরা মানুষের বালা ব্যবহার করা দরকার। আপনার লগে পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা আমার যদি মেয়ের বিয়া লাগে আপনারা দাওয়াত দিম, আপনি আইতা, আপনারা ফাইলে সালাম দিম, আপনার সালাম আলেখ লইতা। ইলা কিছু কিছু মানুষ এখন সালাম দিলে আলেখ লইন না, মাথা তুলে দিয়ে খোলা দিয়ে যান গিয়া। এই ধরনের কালচার কিতা লাগি? এই কালচার, টক্সিক কালচারের কারণে আমরা 15.5 মিলিয়ন পাউন্ড এক্সট্রা দেওয়া লাগে। এই কালচারের কারণে তারা কমিশনার ওখালাইছে, এই কালচারের কারণে এনবয় ওখালাইছে। সো এটা এই কস্টিং যে আমরা কষ্ট যে করেন নানি, এটা থেকে বারোই যাওয়া দরকার। আমি আশা রাখবো যে থানার শুধু বুদ্ধি হইব এবং এই জিনিসটা কি বারোই আইবা। থ্যাংক ইউ।